অনেকে বলে যে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, কিন্তু সত্যি কি প্রথম দেখাতে ভালোবাসা যায়? কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। আসলে সেটা একটা অ্যাট্রাকশান। আমরা ভাবি যে আমরা প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, যেটা মিথ্যে কথা, কোনো অংশে ঠিক নয়। একটা মানুষকে তুমি চিনলে না, জানলে না, ভালোবেসে ফেললে, এটা কখনো সম্ভব হয়? যদি তুমি ভাবছো যে তুমি ভালোবেসেছো এরকম কাউকে, তাহলে তুমি ভুল করছো। তোমার নিজেকে বোঝানো উচিত যে না, এটা ভালোবাসা নয়, এটা শুধুমাত্র ভালো লাগা, আর কিচ্ছু নয়। আবার অনেকে বলে যে আমি কথার প্রেমে পড়ে গেছি। তো যারা কথার প্রেমে পড়ে তারা বোকা হয় বেশিরভাগ টাইমে। একটা মানুষ খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তার মানে যে সেই মানুষটা ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। আর তার সেই মিষ্টি মিষ্টি কথা শুনে তুমি যদি তাকে ভালোবেসে ফেলো, তাহলে তুমি বোকা। হতেও পারে ওই মানুষটা ভালো, কিন্তু 90% চান্স এই টাইপের মানুষগুলো যারা মিষ্টি মিষ্টি কথা বলে, তারা ভেতর থেকে অন্য হয়। মানুষ হয় এক আর দেখায় এক। তুমি নিজেকে সবার সামনে একদম তুলে ধরো। তোমার বাবা মা তোমার প্রত্যেকটা ফল্ট, তোমার করা প্রত্যেকটা ভুল সব কিছু জানে? জানে না। আমরাই একমাত্র আমাদের সমস্ত সত্যিটা জানি। আমরা কোথায় সত্যি বলেছি, কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করেছি, আমরাই জানি। আমাদের চেয়ে আমাদেরকে বেশি আর কেউ চেনে না। তো আমরা চাইলেই কিছু মানুষের কাছে কিছু কথা বলার সময় নিজের সম্পর্কে কিছু ভালো কথা বলবো আর খারাপ কথাগুলোকে লুকিয়ে রাখবো। তো কথার প্রেমে পড়া মানে নিজেকে বোকা বানানো। হ্যাঁ, কথা ভালো লাগতে পারে, তার মানে সেই মানুষটা ভালো হবে কোন বেসিসে তুমি ডিসাইড করতে পারো। যতক্ষণ না তুমি তার সাথে মিশবে খুব ভালো করে, সে বাকি মানুষদের উপরে কেমন বিহেভিয়ার দেখায় সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা দেখো, সেটা দেখলে তুমি বুঝতে পারবে তার ব্যক্তিত্ব কেমন। তো ব্যক্তিত্বের প্রেমে পড়ো। ব্যক্তিত্ব এমন একটা জিনিস যেখানে তুমি ধোঁকা খাবে না, তোমাকে কেউ ছেড়ে যাবে না, কারণ ওই মানুষটার ব্যক্তিত্বই এমন, তার মধ্যে হিউম্যানিটি আছে। পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি? যে একটা মানুষের লুক, তার কথা বলা, তার ড্রেস আপ, হ্যাঁ এগুলো পার্ট, কিন্তু এটাই কি একটা মানুষকে পারফেক্ট মানুষ বানায়? যে মানুষের মধ্যে হিউম্যানিটি নেই, মনুষ্যত্ববোধ নেই, সেই মানুষ কখনো পারফেক্ট পার্সোনালিটির মানুষ হতে পারে না। তার নিজের কেরিয়ারের প্রতি কতটা ডেডিকেশান আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট একজনের ব্যক্তিত্ব বোঝার জন্য। সে আর 10টা মানুষের সাথে কেমন বিহেভিয়ার দেখায় এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষকে খুব ভালো করে বোঝার জন্য। সেই সমাজের প্রতি, এই নেচারের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি রাখে, তবেই একটা মানুষের প্রকৃত ব্যক্তিত্বকে তুমি বুঝতে পারবে, তার গুণাগুণ কেমন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর এই ব্যক্তিত্বের প্রেমে পড়লে তুমি সত্যি রং রূপ ভুলে যাবে। তুমি ভুলে যাবে তার কথা বলা। সে যদি তোদলেও কথা বলে, তবু তুমি তাকে ভালোবাসবে। এভাবেই ভালোবাসা উচিত, নয়তো তুমি ঠকতে পারো। ওই মানুষটা যদি তোমাকে কোনোদিনও ছেড়েও যায় না, তোমার খারাপ লাগবে না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য খারাপ লাগবে, তোমার বিশ্বাস করতে কষ্ট হবে যে ওই মানুষটা আমাকে ছেড়ে গেল, কিন্তু তোমার খারাপ লাগবে না এই জন্য কারণ তুমি ওই মানুষটাকে খুব ভালো করে দেখেছো, চিনেছো, জেনেছো যে ওই মানুষটা কেমন টাইপের মানুষ, 10টা মানুষের সাথে কেমন বিহেভিয়ার দেখায়। মেবি ও কোনো প্রবলেমে পড়েছে, দ্যাটস ওয়াই আমাকে ছেড়ে দিচ্ছে। তখন তুমি তাকে মাপও করতে পারবে, আর তখন সেটা হবে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা একটু আলাদা জিনিস। প্রেম ঠিক আছে, যার তার সাথে করা যায়, কিন্তু ভালোবাসা যার তার সাথে সম্ভব নয়। ইনফ্যাক্ট আমরা যেটাকে ভালোবাসা বলি, আমরা বলি না যে আমি প্রেম করিনি, আমি ভালোবাসি একটা মানুষকে। কিন্তু ভালোবেসেছো যদি, তাহলে তোমার কেন মনে হচ্ছে যে ওই মানুষটাকে ছাড়া বাঁচবে না? কেন ওই মানুষটা ছেড়ে যেতে চাইছে, তুমি যেতে দিচ্ছ না? কেন কেউ চলে গেলে আমরা কষ্ট পাই? ভালোবাসা তো এটা নয়। ভালোবাসা তো ছাড়া, মুক্ত করে দেওয়া। তুমি দাও, তুমি চেয়েও না বদলে কিছু, উইদাউট এক্সপেকটেশন, আনকন্ডিশনাল লাভ।